যে কে কোনটা লাভবান হবে এটা চিন্তা না করে অনেক সময় বলে ফেলে। আমি কিন্তু ওই ইয়েতে গিয়েছি, এই তাদের অনুষ্ঠানে গিয়েছি, আন্দোলনের ওখানে গিয়ে আমি নিজে একত্রতা ঘোষণা করেছি এবং আমি মনে করছি যে এটা দেওয়া উচিত। কেউ লাভবান হবে কি হবে না এটা না চিন্তা বলে তোমরা থাকো। এখন থাকলে কি হবে, না থাকলে কি হবে? আপনি লাভবানটা একটা সাধারণ উদাহরণ দিয়ে দেখাই। যদি 1 ঘন্টা শহীদ মিনারের সামনে যানজট তৈরি হয় তাহলে পুরো ঢাকা শহরে রাত 10টার মধ্যে সবার ভোগান্তি হয়। এখন তো এটা কেউ আন্দোলনের সময় করে ফেলে, কিন্তু লাভবান হবে না ক্ষতি হবে এই চিন্তা করে তো করে না। এখন অনেকে মনে করে যে নির্বাচন পিছিয়ে যাবে অথবা নির্বাচন আগে আসবে, এটা করলে একটা সরকারের উপরে চাপ থাকবে, যেহেতু আমরা সরাসরি সরকারকে কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, শিক্ষকরা থাকুক, এই ধরনের স্পষ্টভাবে যে এখন তো রাজনৈতিক প্রেক্ষাপটে সরাসরি কেউ আসা এখানে বলতে হচ্ছে না। পিছন থেকে যদি আমি বলছি যে পিছন থেকে কেউ এটা করে কিনা সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কোনো রাজনৈতিক ভাবে করে কিনা। আমরা তো পিছনের অন্তরালে তো অনেক লোক থাকতে পারে, যেহেতু সামনে একটা রাজনৈতিক সিচুয়েশন, বিভিন্ন দলের মাঝে এখন বিশ্বাস নিয়ে টানাপোড়েন চলবে। আর আপনি দেখেন, আর কথা তো আসছি, এই যে রাজনৈতিক ভাবে বললো যে একের পর এক আগুন লাগতেছে, এটাও তো আপনার সতর্কতার সহিত এটা অনুসন্ধান করা উচিত যে কোথা থেকে কিভাবে হচ্ছে। কারণ বিষয়গুলো তো দেখা যায় যে সাধারণ কেউ তাদের স্বার্থের জন্য করে, তাদের কোনো ইন্টারেস্ট আছে, তাদের কোনো চাহিদার জন্য করে, পরবর্তী দেখা যায় একটি সুযোগ সন্ধানী গ্রুপ সুযোগ নিয়ে এই পরিবেশটারে অন্যদিকে বেগবান করার চেষ্টা করে।